প্রজ্ঞাজিৎ মণ্ডল আর চন্দন মালাকার গ্রেপ্তার হয়েছে পাকিস্তানি পতাকা সাটিয়ে। যদি তাদের নামগুলো অন্য কোনো নাম হতো তাহলে গদি মিডিয়া এতক্ষণ জঙ্গি 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 বলে একদম দাগিয়ে দিত। নামের সাথে তার পেছনে দুটো ট্যাগ আছে, একটা ট্যাগ হচ্ছে বিজেপির নেতা, আরেকটা ট্যাগ সনাতনী ঐক্য মঞ্চের নেতা। তার কারণেই এদের জঙ্গি বলতে ভয় লাগছে। তারা তো দেশ বিরোধী কার্যকলাপ করছে। ভারতের মুসলিম সম্প্রদায়কে সাধারণ হিন্দুদের মনের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে। দেখো এরা পাকিস্তান প্রেমী। আসলেই এই প্রজ্ঞাজিৎ মণ্ডল আর চন্দন মালাকার এরাই তো পাকিস্তান প্রেমী। তার জন্যই তো পাকিস্তানের পতাকা সাটিয়ে দিচ্ছে। পুলিশের কাছে তারা স্বীকার করেছে যে তারা এই পাকিস্তানি পতাকা সাটানোর পর তার পাশে হিন্দুস্তান মুর্দাবাদ আর পাকিস্তান জিন্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল। এর দ্বারাই কি প্রমাণ হয় তারা পাকিস্তান প্রেমী না ভারত প্রেমী? কোন প্রেমী তারা? কোথায় গদি মিডিয়া? চুপ কেন? আর যদি তাদের নামের আগে অন্য কোনো ট্যাগ থাকতো এতক্ষণ তো দৌড়ে ঝাঁপ মারতেন, দৌড়াতেন। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের? কোথায় আছেন আপনারা? কোথায় আছেন আপনারা? লজ্জা থাকা উচিত আপনাদের। আজকে সারা বাংলা জুড়ে এই বিজেপি ক্ষমতায় আসার জন্য দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে। আর গদি মিডিয়া বলছে দেখে দেখে হিন্দু নিধন হচ্ছে, তখন একদম তোলপাড় করে দিচ্ছেন ঘন্টাখানেকের কুমন আর ওই কুসুমের বাচ্চা। কিন্তু যখন এই বাঙালিদেরকে বিভিন্ন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার হতে হচ্ছে, তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে, এই কুসুমের বাচ্চা আর এই কুমন চুপ। তারা তো বাঙালি। শুধু হিন্দু শুধু মুসলিমদেরকে সেখানে আটক করছে না, তখন এরা চুপ। এরা শুধু দেখতে পায় ধর্মে ধর্ম, এরা দেখতে পায় কার ধর্ম তাকে নিয়ে মাথা ছাড়া দেব। শুধু বিজেপি নেতা আর সনাতনী ঐক্য মঞ্চের ট্যাগ আছে বলে আজ গদি মিডিয়া চুপ। বা 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 বা, আর কত দেখবো, আর কত দেখবো তোমাদের নীরবতা? তোমরা নাকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের এই কথাটা বলতে? গণতন্ত্র বলেছে যে ধর্ম দেখে ট্যাগ লাগাও, বিজেপি নেতা দেখে ট্যাগ লাগাও। লজ্জা করছে না? 26-এ বিজেপি ক্ষমতায় আসতে আর কত নিচে নামবে তারা? একটা তো লিমিট আছে। আমরা দেখেছি একের পর এক ঘটনা। কখনো মন্দিরে মূর্তি ভেঙে দেওয়া, যেখানে বিজেপি কর্মীরা যুক্ত, যেমন নদিয়াতে মনে আছে আপনাদের, একের পর এক ঘটনা, বেলডাঙ্গা। কিন্তু সেই বিজেপি এবার যখন কাশ্মীরের ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি দেশ তোলপাড়, ঠিক সেই সময় পাকিস্তানি পতাকা দেওয়ালে ছাটিয়ে দিচ্ছে। বনগাঁতে, উত্তর 24 পরগনার বনগাঁতে রেল স্টেশনের পাশে একটি বাথরুমের দেওয়ালে পাকিস্তানি পতাকা ছাটিয়ে দিয়েছে। তাতে করে ওরা মনে করেছে যে মুসলিমদের উপর দায় চাপিয়ে দেবে। কারণ ওরা বরাবরই বলছে যে পাকিস্তান প্রেমীরা ভারতে গিজগিজ করছে, পাকিস্তান প্রেমীরা ভারতে বসবাস করছে, এদের উৎখাত করতে হবে। প্রশ্ন তো এখানেই যে আসলেই পাকিস্তানি পতাকা ছাটিয়ে তারা কি পাকিস্তানি প্রেমী, নাকি তারা সেই জঙ্গি, নাকি তারা দেশ বিরোধী, নাকি তারাই পাকিস্তানের এজেন্ট? হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের কর্মী তারা। প্রশাসনের তরফ থেকে যা জানা যাচ্ছে, ওই দুই যুবক প্রজ্ঞাজিৎ এবং ওই চন্দন মালাকার, এই দুইজন সনাতনী একতা মঞ্চের সদস্য এবং তার সাথে বিজেপির সক্রিয় সদস্য। তাদের যে চক্রান্ত ছিল, তারা ওই পাকিস্তানি পতাকা ছাটানোর পর তার পাশে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল। এটা স্বীকার করেছে পুলিশের কাছে। এর দ্বারাই তাদেরকে জঙ্গি বলাটা কোনো অপরাধ নয়। আমরা দেখেছি
যখনই কোনো একটি সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কাউকে গ্রেপ্তার করা হয় কোনো কিছুর কারণে সন্দেহ করে তাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এরা যখন গ্রেপ্তার হলো, মানে সরাসরি পুলিশ অভিযোগ করছে এবং ওই দুই হিন্দু যুবক প্রজ্ঞাজিৎ এবং ওই চন্দন মালাকার যখন গ্রেপ্তার হয়েছে তারা স্বীকার করেছে আমরা এই কাজটা করেছি, তখন সবাই নীরব, তখন আর কেউ তাদেরকে জঙ্গি তকমা লাগাচ্ছে না। কারণ কি? কারণ তারা বিজেপির সক্রিয় সদস্য, তারা বিজেপির নেতা। বিজেপি এইভাবে এই বাংলাতে ক্ষমতায় আসতে চাইছে। আসলেই এরা একটা খেলা খেলতে চায়। এরা এই সবগুলো করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উগ্রতা করিয়ে, তাদেরকে উগ্র করিয়ে, মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়তো কাউকে মারতে যাবে, তখনই তারা ভিকটিম কার্ড খেলবে। দেখো, বাংলায় সনাতনীরা সেফ নয়, বাংলায় সনাতনীরা সেফ নয়, নিরাপত্তা পায় না। আসলেই ওরা যে একটা শ্রেণীর একটি সম্প্রদায়কে উস্কে দিচ্ছে, তখন সেই ভিকটিম কার্ড তারা খেলবে। আর 26-এ ক্ষমতায় আসার জন্য বিজেপি যে কাজগুলো করছে, এইগুলো দেশ বিরোধী কাজ। আমার মনে হয় তারা হয়তো পাকিস্তান প্রেমী, তারা পাকিস্তানের এজেন্ট, না হলে পাকিস্তানের পতাকা ছাটিয়ে দেয়। এখন অব্দি তো দেখলাম না কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ পাকিস্তানি পতাকা নিয়ে দৌড়াচ্ছে। তারা এই কাশ্মীর ইস্যুর পর পাকিস্তানের পতাকা বিভিন্ন জায়গায় ছাটানোর চেষ্টা করছে, যাতে করে বাংলাকে অশান্ত করা যায়। কিন্তু এই বিজেপির বারবার ধরা খেয়ে যায়। কেন জানেন? কারণ এতে বুদ্ধি কম। আপনি বলুন না, মুর্শিদাবাদে দ্য হিন্দু রিপোর্ট এবং 5টি সংস্থা জানিয়েছে মুর্শিদাবাদে যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য সম্পূর্ণ বিজেপিকে দাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপি এর চক্রান্ত করেছে। একে একে ছবি ফুটে আসছে, রিপোর্ট আসছে। ঠিক যখন রেল লাইনের ধরে, যখন মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে রেল লাইনের ধারে বোমা রাখতে গিয়ে ধরা পড়েছিল 2 জন, সাগর বিশ্বাস, মন্টু বিশ্বাস, মনে আছে আপনাদের? আবার এই বনগাঁ রকাতিয়া স্টেশনের সামনে পাকিস্তানের পতাকা যখন দেওয়ালে ছাটিয়ে দিয়েছে, তারা আবার ধরা পড়েছে। বাংলার প্রশাসন সক্রিয় রয়েছে। যারা বাংলায় দাঙ্গা করতে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে বনগাঁ প্রশাসন।